ভোরের সোনালি আলোয় স্নান করছে শান্তিনগর গ্রাম। আচ্ছা রশ্মি এন সোনালি সুতোর মতো আকাশকে রাঙিয়ে তুলেছে কমলা আর গোলাপি রঙে। রাতের পরশ মিশে শীতল হাওয়া ভেসে আসছে জুঁই ফুলের মিষ্টি গন্ধ, আর কাছে বয়ে চলা শান্তা নদীর মধু কলকল ধ্বনি। গ্রামের প্রাণ এই নদী রূপলি ফিতার মতো ঝিলামিল করছে, প্রতিফলিত করছে জেগে ওঠা আকাশের রং। নদীর ধারে সারি সারি সবুজ গাছ, হেন পাখির কলতান আর শিশুদের হাসির অভয়ারণ্য। এই মনোরম প্রকৃতির কোলে আশ্রয় নেওয়া শান্তিনগর গ্রাম। কৃষক আর কারিগরদের নিয়ে গড়ে ওঠা এক ঘনিষ্ঠ সম্প্রদায়ের বাস এখানে। প্রকৃতির ছন্দে তাল মিলিয়ে চলে শান্তিনগরের জীবন, ধীরে স্থির। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেই বসবাস এই গ্রামের মানুষের। নদীর জোয়ার ভাটা আয়তু পরিবর্তনের সাথে মিশে আছে তাদের জীবন। কিন্তু এই শান্ত সকালের শান্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। দিগন্তে ভেসে আসছে এক শ্রেণী সংকেত। এর জাদু শান্তিনগরের প্রশান্তি ভেঙে দিতে এবং এর অস্তিত্বকে চিরতরে বদলে দিতে আসছে। গ্রামবাসী এই আসন্ন বিপদের কথা না জেনে তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত, তাদের মুখে প্রকৃতির সাথে সহাবস্থানের তৃপ্তি। শান্তিনগরের সকলের মধ্যে বিকাশ এবং তার ছোট্ট মেয়ে তস্যা এই গ্রামের আত্মাকে সবচেয়ে বেশি ধারণ করে। শ্রমক্লান্ত হাত আর আকাশের মতো বিশাল হৃদয়ের মানুষ বিকাশ, তার ভালোবাসা তার মাটি আর মানুষের জন্য। দিনের পর দিন ক্ষেতের কাজ করে এভাবে মেয়েকে আগলে রাখে, সেভাবেই মাটি থেকে জীবন বের করে আনে। সূর্যের মতো উজ্জ্বল চোখ আর হাসি এ কাকিন হৃদয়কেও নরম করে দিতে পারে বাবার চোখের মণি তস্যা। বাবার কাছ থেকে পেয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা। অফুরন্ত উৎসাহ আর কৌতূহলে সে বন জঙ্গলে ঘুরে বেড়ায়, নদীর ধারে খেলা করে। বিকাশ প্রতিদিন সকালে সূর্য আকাশে উঠার আগেই আমি আর তস্যা আমাদের নিয়মিত কাজে বেরিয়ে পড়তাম। শান্তা নদীর ধারে একটু হেঁটে আসা, হাত ধরে হেঁটে যেত ওরা। ঘাসের ওপর তাদের পায়ের ছাপ, সকালের নীরবতায়ও তাদের কথা এন ফিসফিস। বিকাশ তস্যাকে বনের ভেতর থাকা বিভিন্ন রকমের পাখির পরিচয় দিত। তাদের ডাক শুনে পাখার রং দেখে চিনতে শিখিয়েছে। নদী আর তার গভীরে বাস করা জলজ প্রাণীদের গল্প শোনাত। এই গল্পগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম ধরে চলে আসছে। এই গল্পগুলো মানুষ আর প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলে। তস্যা মন দিয়ে শুনতাম সব। আমাদের এই ছোট্ট পৃথিবীর প্রতি আমার ভালোবাসা দিন দিন আরো বেড়ে যেত। এমনি এক সকালে বিকাশ আর তস্যা যখন নদীর ধারে হাঁটছিল, তখন তাদের মধ্যে একটা অস্বস্তির ভাব তৈরি হলো। সাধারণত পাখির কলতানে মুখরিত বাতাস আজ অস্বাভাবিকভাবে শান্ত। শুধু নদীর জলের টুপটাপ শব্দ তাদের কানে আসছে। বাতাসে এলেন একটা অদ্ভুত উত্তেজনা, তাদের সকালের এই নিয়মিত কাজের শান্তি ভেঙে দিচ্ছে। তস্যা, বাবা আজ পাখিরা একটু চুপচাপ কেন? তারা কি আর গান গাইবে না? বিকাশ তার ক্লান্ত মুখে একরাশ চিন্তা, চারপাশে তাকিয়ে বনটাকে দেখছে। চোখগুলো এন গাছের দিকে তাকিয়ে উত্তর খুঁজছে। বনের এই পরিবর্তন সেও লক্ষ্য করেছে। গাছগুলো এন আরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, পাতাগুলো বাতাসে স্নায়ু কোষের মতো ঝিরঝির করছে। এমনকি নদীর জল এন আরো দ্রুত প্রবাহিত হচ্ছে, একটা জাদের আগমনী বার্তা এন জানান দিচ্ছে। বিকাশ, জানি না, কিছু একটা ঠিক নেই। এন বনটা নিঃশ্বাস বন্ধ করে আছে। তারা এখন হাঁটতে হাঁটতে আরো এগিয়ে আসছিল। তখন তারা গ্রামের অন্যান্য লোকজনের কথাবার্তা কানে পেল। এরা সকালবেলার বাজার থেকে ফিরছিল। একজন ক্ষমতাশালী ব্যবসায়ী এক রায় সাহেবের কথা শুনতে পেল এবং গ্রামের জন্য তার পরিকল্পনা সম্পর্কে জানতে পারল। রায় সাহেব, ইয়ার অত্যাচারী আকাঙ্ক্ষা আর লোভের কথা সবার জানা। এ তার মুনাফার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে ছাড়ে না।
সে এখন শান্তিনগরের উপর নজর দিয়েছে। গ্রামের প্রান্তে একটা কারখানা তৈরির পরিকল্পনা তার। এই কারখানা উন্নতি আর সমৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও শান্তিনগরের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ভয় আর অনিশ্চয়তায় গ্রামবাসীর চোখে মেঘ জমেছে। প্রজন্ম ধরে তৈরি হওয়া তাদের জীবনের সুর এখন বিপন্ন। রায় সাহেবের যোজনার কথা বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল সারা শান্তিনগরে। গ্রামবাসী একত্রিত হল বটগাছের ছায়ায়, তাদের মুখে আশা আর আশঙ্কার মিশ্র প্রকাশ। কেউ কেউ কারখানাটিকে উন্নতির প্রতীক হিসেবে দেখল, এটা গ্রামকে দারিদ্র্য থেকে মুক্তি দিবে এবং তাদের পরিবারের জন্য সমৃদ্ধি আনবে। বিকাশের মতো অন্যরা এটাকে বংশের সূচনা হিসেবে দেখল, এটা তাদের প্রিয় গ্রামের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। গ্রামবাসী এই কারখানা আমাদের গ্রামে কাজ এবং টাকা আনবে। অবশেষে আমরা একটি ভালো জীবন পেতে পারি, এখানে আমাদের বাচ্চাদের আমাদের মতো মাটিতে কাজ করতে হবে না। বিকাশ, কিন্তু কি দিয়ে এই উন্নতি মহেশ? এই কারখানা আমাদের নদীকে দূষিত করবে, আমাদের বনকে ধ্বংস করবে, এবং আমরা এ বাতাস গ্রহণ করি তা বিষাক্ত করে তুলবে। আমরা এ ঘরে আজ জন্ম নিয়েছি, তাকে বলি দিয়ে কি এই উন্নতি? গ্রামের বুক চিরে এরেন এক সংশয়ের নদী প্রবাহিত হচ্ছে, যা মানুষকে বিভক্ত করে দিচ্ছে। উন্নতি এবং সমৃদ্ধির প্রলোভন অনেক শক্তিশালী, বিশেষ করে তাদের জন্য যারা শুধু কষ্ট আর সংগ্রাম ছাড়া আর কিছু দেখেনি। কিন্তু অন্যদের কাছে তাদের ভিটেমাটি, তাদের ইতিহ্যকে ত্যাগ করে টাকা আয় করার চিন্তা অসম্ভব। এখন বিতর্ক তীব্র হয়ে উঠছিল, বিকাশের মনে অস্বস্তি আরো বেড়ে গেল। সে জানত রায় সাহেব আর মনে শুধু লোভ আর আকাঙ্ক্ষা, সে কোনো কিছু করতে পিছে পাবে না তার উদ্দেশ্য হাসিলের জন্য। বিকাশের আগে এমন মানুষ দেখেছে যারা মানুষের চেয়ে মুনাফাকে বেশি মাহাত্ম দেয়, যারা তাদের লক্ষ্য পূরণের জন্য কোন কিছু করতে পিছে পাবে না। বিকাশ জানত শান্তিনগরের ভাগ্য এখন তার হাতে। সে প্রতিষ্ঠিত ছিল, এসে তার এবং তার একমাত্র ঘরকে রক্ষা করার জন্য সবকিছু করবে।